পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের সম্মানিত 5 স্টার ডিস্ট্রিবিউটর কাজী ইমাদুল হক। কাজী ইমাদুল হক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بالخنس الجوار الكنس فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين بضنين ولقد رآه بالأفق المبين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين صدق الله العظيم মারহাবা জনাব কাজী ইমাদুল হক সাহেব। এই মুহূর্তে ইসলামী সঙ্গীত আর ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন ইমরান হোসেন। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন ইমরান হোসেন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। जियारत मदीना दिल में तमन्ना
کی سمانا سفر کی سمانا زیارت مدینہ دل میں تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانا سفر کی سمانا مدینہ میں جانا اور مدینہ میں مرنا مدینہ میں جانا اور مدینہ میں مرنا نصیب کر خدایا کسے جاؤں مدینہ کسے جاؤں مدینہ زیارت مدینہ دل میں تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانا سفر کی سمانا مدینہ کی ہوائی سے دل کی تمنا مدینہ میں آیا ہے آخری زمانہ آخری زمانہ زیارت مدینہ دل میں تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانا سفر کی سمانا قرب کی ہوائی سے جاؤں کسے مدینہ قرب کی ہوائی سے جاؤں کسے مدینہ مدینہ میں آیا ہے آخری زمانہ آخری زمانہ আপনাদের এই গানটা আমার মনে হয় ভালো লাগছে নাকি বলেন আপনাদের ভালো লাগুক বা না লাগুক আমার কিন্তু চরম ভালো লাগছে তাই ইমরান সাহেবের কাছে এটা কোরআন হাদিস পূর্ব নবীর আদেশ ইসলামী বীর মোরা মুসলিম দেশ কোরআন হাদিস পূর্ব নবীর আদেশ ভাই ভাই কেন আজ হিংসা ও দেশ নেই কেন এদেশের ঐক্যের নেশ ইসলামী বীর মোরা মুসলিম দেশ কোরআন হাদিস পূর্ব নবীর আদেশ ভাই ভাই কেন আজ হিংসা ও দেশ
নেই কেন এদেশের ঐক্যর নেশ। ইসলামী দেশ মোরা গর্ব, আদর্শ দেশ মোরা গর্ব। ইসলামী দেশ মোরা গর্ব, আদর্শ দেশ মোরা গর্ব। সারে গিয়ে শান্তি আনবো, আদর্শ দেশ মোরা গর্ব। সারে গিয়ে শান্তি আনবো, আদর্শ দেশ মোরা গর্ব। ঐক্যের শান্তি কোরআনের বাণী, ঐক্যের শান্তি কোরআনের বাণী। জ্ঞানীর মুখে মোরা শুনিও জানি। ঐক্যের শান্তি কোরআনের বাণী, জ্ঞানীর মুখে মোরা শুনিও জানি। এসো ভাই ওই সব মিলে মিশে মানি, এসো ভাই ওই সব মিলে মিশে মানি। অবাধ্য হওয়া তার ইমানের হানি, অবাধ্য হওয়া তার ইমানের হানি। মিলে মিশে এই ভুল ভাঙবো। মারহাবা। এই পর্যায়ে মঞ্চে আসছে শুভেচ্ছা বক্তব্য নিয়ে সম্মানিত শ্রী চঞ্চল মুখার্জি, সম্মানিত 7 স্টার। মঞ্চে আসছে শুভেচ্ছা বক্তব্য নিয়ে চঞ্চল মুখার্জি, সম্মানিত 7 স্টার। সবাই একটা করতালি দিই, চলো চলো করতালি। ধন্যবাদ নয়ন ভাইকে। এক্সেলেন্ট সেলিব্রেশন এবং ট্রেনিং প্রোগ্রামে আগত সকল ডিস্ট্রিবিউটর এবং অতিথি ভাই বোনেরা, সকলে হেমন্তের সকালের শিশির ভেজা শুভেচ্ছা নেবেন। আজকে আমাদের এই আয়োজন, এটা আমাদের ব্যবসাকে ডেভেলপ করার জন্য, আমরা যাতে তড়িৎ গতিতে আমরা আমাদের প্রাপ্তিগুলো পেতে পারি, আমরা আমাদের অবস্থানে যেতে পারি। এই অবস্থায় আজকের এই প্রোগ্রামের যে ব্যবস্থা হয়েছে, প্রত্যেকের কাছে যে আমরা টিকিট দিয়েছি, টিকিটের এক পাশে একটা কুপন আছে, ফুড কুপন, এটা হারাবেন না, সবাই রেখে দিবেন। দুপুরে আমাদের লাঞ্চের সময় এটা আমরা যার যার টিম লিডারের মাধ্যমে খাবারগুলো সংগ্রহ করব সুশৃঙ্খলভাবে। আমরা যাতে কোনো বিশৃঙ্খলার মধ্যে না যাই, টিম লিডারের মাধ্যমে আমাদের খাবারগুলো বন্টন হবে একটু সুশৃঙ্খলভাবে। আমরা যে ট্রেনিং সেশন রয়েছে, আমি মনে করি আমরা যদি প্রত্যেকে এই ট্রেনিংটা সুন্দরভাবে গ্রহণ করি, আমাদের ব্যবসার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য আমরা খুব তড়িৎ গতিতে এগিয়ে যাব। আপনারা অত্যন্ত মনোযোগের সাথে আশা করি এই ট্রেনিংটি উপভোগ করবেন এবং পরবর্তীতে যে আমাদের সেলিব্রেশন আছে, সুন্দরভাবে সেলিব্রেশনটা গ্রহণ করবেন। আমাদের এই কাঠগড়া ব্রাঞ্চের যে কর্ণধার আলহাজ মোল্লা অপু, ওনার সুনির্দিষ্ট পথে আমরা এগিয়ে যাচ্ছি। ওনার সুশৃঙ্খল গাইডলাইনের কারণে আমরা 4 জন লোক এবার গাড়ি অ্যাচিভ করেছি। গত বছর আমরা কাজটা শুরু করে এবছরেই আলহাজ ভাই টিমে আমরা 4 জন গাড়ি অ্যাচিভ করেছি এবং আলহাজ ভাই নিজেও গাড়ি অ্যাচিভ করেছে। মানে উনি এত সুন্দর একজন লিডার, আমাদের যে পথটা দেখাচ্ছেন সেই পথে উনি আমাদের 4 জনকে গাড়ি পাওয়িয়ে তারপর উনি পেয়েছেন। ওনার জন্য একটা আমরা জোরে সোরে করতালি আশা করছি। আমরা এত সুন্দর একটা টিমে আছি টিএনসি, আমার মনে হয় বাংলাদেশে তো এরকম কেউ নাই। বাংলাদেশে রেকর্ড করা একমাত্র আলহাজ ভাই টিমই আছে। আজকে যে জাহাজে এই রুমে যে আমরা যারা বসে আছি, প্রত্যেকে আমরা যদি ইচ্ছা করি প্রত্যেকেই কিন্তু আগামী বছর এরকম গাড়ির একটা রিওয়ার্ড দিতে পারি। আমরা কি পারি কিনা ভাই বোনেরা? অবশ্যই পারি। আমরা কিন্তু শুরু করেছিলাম 1 স্টার থেকে গত বছর 14 সালে, আর এবছর আজকে আমরা গাড়ি রিওয়ার্ড 4 জন, আলহাজ ভাই সহ 5 জন। তো
আমরা যদি সুন্দরভাবে আমাদের এই প্রশিক্ষণগুলো গ্রহণ করি, প্রত্যেকেই আমাদের এই প্রাপ্তিগুলো আমরা নিতে পারি। আমরা আজকে এই ট্রেনিং চলাকালে প্রত্যেকের ফোনটা আমরা একটু সাইলেন্ট করে রাখবো, যাতে পাশের জনের কোনো ডিস্টার্ব না হয়। আমাদের এই ট্রেনিংটা গ্রহণ করতে একটু প্রত্যেকে যার যার মোবাইলটা একটু চেক করে নেব। আমরা সবাই আজকে একটা সুস্বাস্থ্য গ্রহণের উদ্দেশ্যে টিএনসিতে সমবেত হয়েছি। আমরা সুস্বাস্থ্যের সাথে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যাবে আর্থিকভাবে। আমরা যদি বিশ্বাসের সাথে, সততার সাথে এই কাজটা করতে পারি, আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত প্রাপ্তিগুলো পেতে পারি। এ কারণে কেউ পাশের জনকে একটু ডিস্টার্ব করবেন না। আজকে এই ট্রেনিং সেশনে একটু যার যার মোবাইলটা চেক করে নেবেন এবং পাশাপাশি কেউ কথা বলবেন না, বললে পাশের জনের ক্ষতি হবে। সবাই যদি সবাইকে সহযোগিতা করি, তাহলে আমরা এই জাহাজে যারা উঠেছি, আলহাজ মোল্লার জাহাজে যারা উঠেছি, আলহাজ মোল্লা এমন লোক আমাদের কাউকে ফেলে রেখে যাবে না। তার সাথে যখন আমরা শুরু করেছি, আমাদের কিন্তু সাথে সাথে যারা ছিলাম তাদের কিন্তু নিয়ে আসছে, এবং শেষের যে লোকটা আসবে তাকেও কিন্তু উনি থুয়ে যাবে না। এই জাহাজ থেকে প্রত্যেকে কিন্তু তাদের প্রাপ্তিগুলো দিয়ে যাবে। সুতরাং ওনার যে এই যে পরিশ্রম, এই পরিশ্রমের জন্য আমরা যেন আমাদের হেলায় এই ওনার পরিশ্রমটাকে ব্যর্থ না করে দেই। আমরা সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে আজকের এই প্রোগ্রামগুলোকে উপভোগ করি। সবশেষে ধন্যবাদ জানাবো আমাদের কোম্পানির যে চেয়ারম্যান, আজকে আমাদের সেকেন্ড সেশনে উনি থাকছে, এবং আমাদের যে আলহাজ ভাইয়ের উপরে যে আছে আমাদের আপলাইন শামসুদ্দিন স্বপন ভাই, উনিও আসছে। ওনার বক্তব্য আমরা মনোযোগ সহকারে শুনব। কোনো বিশৃঙ্খলা না করে সুন্দরভাবে আমরা গুছিয়ে গাছে আমাদের এই প্রোগ্রামটা উপভোগ করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তো আপনাদের ভিতর কেমন যেন ভাব এসে গেছে, একটু ঝিমানো। তো একটু ভাবটা কাটাই, ভাবটা কাটানোর দরকার না? দরকার কি না? এই নতুন হলো নতুন দর্শক, সবাই জানাই শুভেচ্ছা, সালাম, ভালোবাসা। তোমাদের গান শোনাতেই নতুন করে আসা, আপনাদের গান শোনাতে এইখানেতে আসা। নামটাই আমার জানেন, আবার কেউ জানেন না, নাম হলো নয়ন। দেখতে আমি খুবই কালো, ক্ষত বিক্ষত এই মন। বাড়ি আমার ওই ঝিনাইদহ জেলা শোলকুপা থানা, গ্রাম সাপখোলা। কোন জেলা? এই বলেন না কেন, কোন জেলা? ধর্মে আমি মুসলমান, জানে ওই আল্লাহ। আমার বাবা মোস্তফা। বাবার নাম কি? চার ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ভাই গো আমি, সবার ছোট ভাই। চার ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ভাই গো আমি, সবার ছোট ভাই। অনেক কিছুই শিখছি আমি, লিটারেট নয়। বাবা ছিলেন মাস্টার, তাই বড় ভাই মাস্টার, হাতে থাকে তার ডাস্টার। বড় ভাবি তাই ডাক্তার, মেজো ভাই পুলিশ ইন্সপেক্টর, আর সেজো ভাই করে চাষ। চাষ বোঝেন? আমার কথা গানে গানে করে দিছি ফাঁস, ওরে আমার কথা গানে গানে করে দিছি ফাঁস। আমি আমার কথা গানে গানে করে দিছি ফাঁস, আমি নিজের কথা গানে গানে করে দিছি ফাঁস। আই এম ভেরি সরি, বলতে করছি দেরি। আই এম ভেরি সরি, আমি বলতে করছি দেরি। বর্তমানে তিয়ানচিতে লেখাপড়া করি, ওরে বর্তমানে তিয়ানচিতে ব্যবসায় আমি করি। এই সব কথাই
ছাত্র জীবনে ছিলাম ঝিনাইদহ জেলা সাংবাদিক। সুপ্রিয় দর্শক মন্ডলী জানাই শুভেচ্ছা, সালাম, ভালোবাসা। আপনাদের গান শোনাতে এইখানেতে আসা, আপনাদের গান শোনাতে এইখানেতে আসায় আমার দুইটা বোন, তাদের ছিল কিছু গুণ। আমার দুইটা বোন, তাদের ছিল কিছু গুণ। ছোট বোনটা শিল্পী, ভালো ভালো গানি গায়। লুবনা জাহান রবি ওর নাম আমি বলে যাই। ওরে খুলনা বেতার কেন্দ্রে এখন মাঝে মাঝে গাই। বড় বোনটা 6 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, এত দূরে আসবে না আর ফিরে। তিনি গেছে বড় পারে হার্ট স্ট্রোক করে। সবাইকে অনেক ধন্যবাদ। মেলা এখন পরে না বললেও তালি যে হয় এই বুঝা গেল। কত করে বললাম একটা তালি দেন, একটা তালি দেন, তখন দিল না, এখন দিল। আবার দিল তো দিল, তাও তালি না, জোড়া তালি। জোড়া তালি আমি আশা করি না, সবাই মিলে হল বানানো জোরে জোরে। ওরে আল্লাহ, আমরা তো পারি গো, তাহলে আর একবার একটু প্র্যাকটিস করি তো, পারি নাকি? আবারও একসাথে একই তালে ওয়ান 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 ওয়ান। এইবার বোঝা যাচ্ছে যে আমরা একটু দিয়ে আনছি। আর ঠিক এই মুহূর্তে আমাদের সামনে চায়না ট্যুর যারা করে আসলেন, তাদের নিয়ে বিশাল একটা বেকায়দায় একটা খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দেখবো পর্দায়। সবাই মনোযোগ সহকারে। আমাদের সবার বর্তমান এই সেলিব্রেশনের যিনি হেড হিসাবে সবার দায়িত্ব পালন করছিলেন এতদিন ধরে, 4 জনকে কার এসিভ করায় তারপরে নিজের গাড়িটা এসিভ করছে, সেই আলহাজ মোল্লা অপুর নেতৃত্বে দুইবার চায়নাতে এখান থেকে কাঠগড়া ব্রাঞ্চ থেকে 9 জন এবং 13 জন এরকম ভাবে অনেক মানুষ চায়না থেকে ট্যুর করে ফিরলেন। তাদেরই হয়তো দ্বিতীয় ট্যুরটা আমরা এখন তো আরো ভালো লাগবে আরেকটু পরে। আপনারা যারা সেলিব্রিটি না কিন্তু সামনের আসনগুলোতে বসে আছেন, এই 220টা আসনের যদি একটাও কেউ দখল করেন, তাহলে সম্মানিত সেলিব্রিটিরা মারাত্মক ভাবে অপমানিত হবে, কারণ তারা একটু আসন পাবে না। অতএব যারা সেলিব্রিটি না, তাদের ওড়োজোড়ো মিনতি করে, আবদার করে, অনুনয়ের সাথে, বিনয়ের সাথে সামনে থেকে ওইটা পিছনে যান। সম্মানিত শুধু এই পর্যায়ে দেশের গানের সাথে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা গর্বিত বাংলাদেশি, আমরা স্বাধীন করে বাংলাদেশ স্বাধীন, যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। সংযত কারণে আপনাদের স্মরণে দেশের গানের মিউজিক নিয়ে নৃত্যের তালে তালে আসছে বরাঙ্গল থেকে এক দল নৃত্য শিল্পী। আমরা একটু অন্য জগৎ থেকে ঘুরে আসি।